রাধে রাধে রাধে। তো হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে, ঠিক আছে? তো গাইস, আজকে ব্লগটা তোমরা টাইটেল থাম্বনেল সবকিছু থেকে বুঝে গেছো কিরকম ব্লগ হতে চলেছে। আজকে আমরা কোথায় চলেছি দেখতেই পারবে, আর বলবো না। তো গাইস, তোমরা তো দেখতেই পারবা, ঠিক আছে? ভিডিওটা ফুল দেখো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি তো বলেছিলাম যতটা পারবো হচ্ছে মানে ডেইলি ব্লগ আনার চেষ্টা করবো, ঠিক আছে? তো ওটাই ট্রাই করছি। তো গাইস, আজকে একটা দিন লেট হয়ে গেল, তো বেশি ভাটবকা হয়ে যাচ্ছে। আমরা এখন আছি শান্তিপুরে। ওখানে খেতে এসেছিলাম, কারণ সকালে আমরা কিছু খেয়ে বেরাইনি, ঠিক আছে? খিদে পেয়ে গেছিলো। আর দেখো এখন কটা বেজে গেছে, 2:20 বাজে। কিন্তু দাদা গাড়ি নিয়ে আসছে। তো চলো গাইস, দেখা হচ্ছে একবারে গাড়িতে উঠে, ঠিক আছে? তো তাই তো, আর চ্যানেলটা ধরে সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো। তো সকাল থেকে কোনো কিছু খাইনি, ঠিক আছে? তার জন্য এখন শান্তিপুরে আছি। আর এখান দিয়ে আমরা এই পরোটা আর এই কিছু খাবার খেয়ে নিচ্ছি, ঠিক আছে? এখন খেয়ে দে বাটার পনির মাছে ওই হলো একটা, ঠিক আছে? আর এখন খেয়ে দে আমরা বেরাবো হচ্ছে আমাদের ডেস্টিনেশনে। তো তোমরা কন্টিনিউ করতে থাকো, চলো। প্রায় 3 মাস পর, ঠিক আছে, আমার গানটা চালাচ্ছে আমার গাড়িতে, মানে শুনছি, ঠিক আছে? তো তোমরাও শোনো গানটা। তো শুনে দেবা। এবার হবে র্যাপটা, র্যাপ র্যাপ রাজ তুমি জানো না তোমাকে আমি জমা, তুমি ভুলে গেছো জানি, তবু আমি পারবো না। কত লেখা চিঠি ডায়েরির ভাজে, আমি করবি না মন কেন কাজ, আমি ভাবিনি কখনো এভাবে ছেড়ে যাবে। সব কিছু ভুলে তুমি আমাকে হারাবে। তুমি জানো না কিভাবে মানুষ পড়ে গিয়ে বাঁচে, বুঝবে একদিন তুমি কি হারালে। বিজয় তো গাইস, আমরা এখন রয়েছি কোথায় বলতো? কোথায়? মায়াপুরে। এই যে গাইস, আমরা ফাইনালি কোথায় যেন আছি দেখবা। এই দেখো, ইসকন মন্দিরের ভেতরে। ইসকন মন্দির না এটা? ইসকন মন্দিরের ভিতরে, একদম ভিতরে। ভিতরে না, মানে মন্দিরের আশেপাশে। এই দেখো, হাঁটতে থাকো না কেমন। তো আমরা ওই দিকটাতে ঘুরে ঘুরে চলে গেছিলাম, ঠিক আছে, ভিডিওর জন্য, কারণ রোদটা যাচ্ছে এই দিকে। এই দেখো, আর আমাদের এখন সামনে যেতে লাগবে ভিডিও করে, তারপরে মন্দিরের ভেতরে যাবো, ঠিক আছে? পুরোটা তোমাদের দেখাচ্ছি। কেন? ভিতরে ক্যামেরা এলাও নেই। ও বাবা, দেখাতে পারবো না মন্দিরে। তো আমাদের ক্যামেরাতে এই একটা ভিডিও শুট করতে পেরেছি, তাও আবার এমনি ট্রায়ালের জন্য, তাও ঠিকঠাক করে হয়নি, তাও তোমাদের এটাই দেখাচ্ছি। আর কেন আমরা চলে গেছিলাম মন্দির থেকে 1 ঘন্টার মধ্যেই, তোমাদেরকে ওটা আমি লাস্টে বলেছি, তো লাস্টে দেখে নিও, ঠিক আছে? ফুল ওয়াচ করে নিও। তো গাইস, আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? মন্দিরে একটা জিনিস হয়েছে, তোমাদের আমি গাড়িতে গিয়ে বলবো। আরে কাকা, কাকা তুমি কোথায় যাবা বলো? কোথায় যাও? কোথায় যাবা? কোথায় যাবো মানে কোথা বন্ধু নিয়ে যাবা? নিমাই বাড়ি, মাসির বাড়ি, রাজাকুণ্ডু, শামকুণ্ডু। জোরে বলো। পাহাড়, লক্ষ্মীপুরা, শোনা যাচ্ছে না, জোরে জোরে বলো, জোরে। হ্যাঁ, জোরে বলো। হাই করে দাও, হাই। বল, বিয়ে করেছো? বিয়ে করেছো? বিয়ে? হ্যাঁ। 4টে ছেলে মেয়ে। 4টে? মায়াপুর কি করিস তারা বলবে। হ্যাঁ, মায়াপুরে কি করো? মায়াপুর টোটো চালাই। আর কি করো কাকা? আমি হ্যাঁ, চাষ করো? কি চাষ? জমি চাষ, পাট। হ্যাঁ, সব আছে। হ্যাঁ, কটা গার্লফ্রেন্ড? কটা? 4-5টা গার্লফ্রেন্ড? ভালো তো দাঁড়া, কটা গার্লফ্রেন্ড? বল, বিয়ে কোথায় করেছো? এই বল ভাই, বল ভিডিও। বলো বলো, কটা বিয়ে কোথায় করেছো? হ্যাঁ বলো। আরে না, নাতি পুতি করো বল। বলো। না, দুপুরে দুখানা। তারপরে
ঘর বাড়ি করার বল। ঘর একটা গার্লফ্রেন্ড একটা গার্লফ্রেন্ড একটা নাম কি? আচ্ছা গার্লফ্রেন্ডের নাম বল চিত্র ভাই। আচ্ছা গার্লফ্রেন্ডের নাম বল। ভিডিও ক্যামেরা করতে কি ভাই করব ভিডিও ক্যামেরা করে থাকে। তোর ভালোবাসার নাম কি? খানতে ভাই বল। আচ্ছা খুব ভালো বেশ ছেড়ে দাও। ছেড়ে দিলাম তাহলে কাকা। ছেড়ে দাও তা কি করবো? কি কিস্তি মারছে। তো গাইস আমাদের সাথে একটা রগড় না, এটা সিরিয়াস কথা হয়েছে, ঠিক আছে? আমরা মায়াপুর মন্দির থেকে আমরা ঢুকলাম কখন 4টার দিকে না, আর এখন 5টা বাজে। 5টার সময় আমরা বেরিয়ে আসলাম। এত তাড়াতাড়ি কেন বেরিয়ে আসলাম, ঠিক আছে? তোমাদের আমি গাড়িতে গিয়ে তোমাকে বলছি তোমাদের, ঠিক আছে? তো চলো, এখানে ভিড়ভাড়টা তো বলা যাবে না, চলো। মানে মনে হতো এখানে শুকনো ছিল তো। কি হয়েছে? কি বল এখানে কি হয়েছে? আরে আমরা কিছুদিন আগে এসেছিলাম না, এখানটাই পুরো শুকনো ছিল। আমি ভিডিও দেখে এসেছি, দেখলাম পুরো জল হয়ে গেছে। এগুলো সব ডুবে গেছিল অনেক। এই দেখো জল দেখছো, লাভ দে। আমি তো ডুবে যাবো কিন্তু যা ভোলে বাবা ডুবিনি, একটুখানি ডুবেছে, শুধু পোলটা দেখা যেত জলের মধ্যে। আর এপার থেকে উপর করা যেত। হ্যাঁ গাইস, এখন আমরা এসেছিলাম দুর্গা মন্দিরে, আর এখানে আমরা আগেও এসেছি, আর পুরো জল। এই মেঘটা কিরকম হয়ে গেছে, কেমন মেঘটা তুলো পড়ছে মনে হচ্ছে। হ্যাঁ, আর তো এখানে এসে ভাবলাম যে মায়াপুরে তো আমাদেরকে রিলস করতে দেয়নি, আর সেটা তো বলবে, রাকেশ বলেছে। রিলস করতে পারিনি বলে ভাবলাম এখানে এসে একটু রিলস করবো, কিন্তু এখানে আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দেবো। পুরো জল হয়ে গেছে, এখানেও রিলস করতে পারলাম না আমরা, দুর্ভাগ্য। চলো বাড়ি গিয়ে সবটা বলছি তোমাদেরকে। তো গাইস জোরে বলতে হবে। তো গাইস এখন আমরা এসেছি মিষ্টিতে। আমরা এখন আছি কৃষ্ণনগরে, ঠিক আছে? তো মায়াপুর থেকে ঘুরে কৃষ্ণনগরে এসেছিলাম, আর মিষ্টি খাওয়াও শুরু করে দিয়েছে। এই মিষ্টি হচ্ছে যাবে সুইটির বাপের বাড়ি, কারণ বাপের বাড়িতে যেতে হবে, তাই তো? আর এটা ওর বাবার নতুন গাড়ি। হ্যাঁ, টাকা আমার মুখে দিয়ে ব্যাটারি গাড়ি আমি প্রথম চাইছি, ঠিক আছে? হ্যাঁ, তো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে, চলো। তো গাইস এটাই ছিল ওটা। তো গাইস এখন দেখো আমরা এখন প্লেটে করে ভালো করে সাজিয়েছি, এখন দিতে হবে, এখন ওদেরকে দেবো, জিজুকে বিশেষ করে জিজুকে দিতে হবে, সবাইকে দেবো। এই যে রাকেশ আমাদের কাছে খাইনি, এরা কিছু খাইনি সকাল থেকে, তাই খেতে এসছে আমাদের বাড়িতে। নাও খাও গেল থ্যাংক ইউ গেল। না না, এই হলো দুটো, দুই প্লেটে মানে দু হাতে দুটো। সুন্দর খাওয়া, দুবাই থেকে আনা, খাবার মিষ্টি হবে। তো গাইস, আমি তো বললাম বাড়ি থেকে তোমাদের সবটা পুরো খুলে বলছি, কারণ আমরা একটুখানি কেন থাকলাম মায়াপুর ভেতরে, গিয়ে যে সেটা পাক মারলাম, পাক মেরে যে ঢুকলাম, আমরা ঢুকে আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের সাথে ভিডিও করার জন্য আসলো, ফটো তোলার জন্য আসলো। ওখানকার যে গার্ডগুলো থাকে না, ঠিক আছে, ওরা হুট করে চলে আসলো, এসে একজন এসেছিল, একজন হট করে এসে হ্যাঁ আমাদেরকে বলছে যে এখানে তোমাদের এখানে ভিডিও করা যাবে না, এখানে কিন্তু অ্যালাউ নেই, ফটো তুলতে পারো। বললো তো বললো, কখন বললো? যখন আমাদের ক্যামেরা সেটআপ হয়ে গেছে, সবকিছু আমরা পুরো লোকেশনে দাঁড়িয়ে পড়েছি, সব দেখে এমন না যে আমরা মায়াপুর মন্দিরটাকে বদনাম করছি বা খারাপ মন্তব্য করছি, এমন না, ঠিক আছে? কারণ আমরা ওখানে কৃষ্ণনগরে আমার শ্বশুর বাড়ি, ঠিক আছে? আমরা তো ওখানে যেতেই থাকি, ঠিক আছে? এই বাড়ি এরকম ব্যবহার করা হলো আমাদের সাথে, ঠিক? বললো যে এখানে এখন নিয়ম হয়ে গেছে, এরকম নিয়ম হয়ে গেছে, ঠিক আছে, বলো ফটো তোলা যাবে। আমরা যাবার ঘুরে পাশেই গেলাম ফটো তুলতে, তখনও এসে অন্য একটা গার্ড এসে বলছে তোমাদের কানে ওয়ার্নিং দিলাম। কিন্তু আমরা নেমে গেছিলাম, ওখানে করা হয়নি। হ্যাঁ, গার্ড বলেছে আমাদের ফটো তুলতে, আমরা ফটোই তুলছিলাম, ঠিক আছে? আরেকটা গার্ড এসে বলছে তোমাদের না ওয়ার্নিং দিলাম, তোমরা তাহলে কি করছো এখানে, কি করছো এখানে, কিন্তু তোমাদের বার করে দেওয়া হবে। ফটো তুলছি, ভিডিও তো করছি না আমরা, ঠিক আছে? ফটো তুলছি, দেখে নাও। তা বলছে না, এবার কিন্তু তোমাদের ফাইন দিতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। পাশের দিয়ে মানুষ ভিডিও করে চলে যাচ্ছে, তাদের কিচ্ছু বলছে না, আর আমাদেরই বলছে। আমার খারাপ লেগেছিল, কারণ আমি এতবার গেছি, আমাদের কোনো কিছু বলা হয়নি, এই বাড়ি আমাদের বলা হলো, ঠিক আছে? তার জন্য আমি ওখানে চলে এসেছিলাম, বুঝলাম? দেখতে পাচ্ছি কটা বাজে, বুঝলে আমরা ঘুরে পড়েছিলাম, এই জন্য ব্লগ কন্টিনিউ করতে পারিনি। ফেসে আর দেখা করতে হবে না, ফেসে একবারে গুড নাইট, ঠিক আছে? তো গাইস, ব্লগটা আমরা এইটুকুনি দাঁড়া। গাইস ব্লগটা আমাদের এইটুকুনি। তো চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যতটা গাইস পারবো তোমাদের ডেইলি ব্লগ, ডেইলি আপডেট দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? কারণ অনেকেই পছন্দ করছে, ডেইলি ব্লগটা অনেকেই পছন্দ করছে, ঠিক আছে? তো ট্রাই করবো গাইস দেওয়ার, ঠিক আছে? কারণ আমাদের তো পার্সোনাল লাইফ আছে, তাও ওর ফাঁকে দেওয়ার ট্রাই করবো।
তো বেশি ভাট বকছি না, ঠিক আছে? এমনি চোখ দিয়ে কত ছোট হয়ে গেছে। তো আপাতত টাটা, বাই বাই, লাভ ইউ। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। টাটা।